নিজের পছন্দ অনুযায়ী যখন কোনো কাজ করা হয় দেখবেন সেই কাজটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা যোগ হয়। আসলে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক 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 বেশি ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আশা রাখছি আল্লাহর রহমতে আপনারাও খুবই ভালো আছেন। এই কেকটা যতবার বানাই ততবারই খুব বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় কি, এই কেকটা একটা চোখের শান্তি, মনের শান্তি। যতবার বানাই মনে ঠিক ততবারই খুব বেশি ভালো লাগে। আর এই কেকটা বানাতে গিয়ে কি হয়েছে জানেন? কেকের ভিডিওটা অর্ধেকটা শ্যুট করে ফেলেছি, তখন হুট করে দেখলাম ভিডিওটা অনই করি নাই। মানে আমি কি হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। আসলে খারাপ লেগেছিল। যাই হোক, আজকের ভিডিওটা না হয় মাঝপথ থেকেই দেখলেন। আর আমাকে জ্বালানোর জন্য তো আমার কুটুস বাচ্চাটা ছিলই। সে আসলে এখন দুই এক পা করে হাঁটতে পারে। একটু পর পর আসতেছিল আর আমাকে ফ্যানের রিমোট, এসি রিমোট দিয়ে যাচ্ছিল। সেদিন দেখি ফ্রিজের সামনে বসে ফ্রিজের ভিতর থেকে সব জিনিসপত্র বের করতেছিল। এত দুষ্টু হয়েছে না, এখন অনেকটাই দুষ্টুমি করে। যাই হোক, কেকের কথায় আসি। কেকটা ছিল গতকালকের একটা কেক, তো অক্টোবরের 1। কেকটা আসলে আমার বোনকে দেওয়া হয়েছিল। ওর হাজব্যান্ডের বার্থডে ছিল। আমার ভাই বলতে পারেন, কারণ আমাদের 3 বোনের কোনোই ভাই নাই। ও আসলে আমার ভাইয়ের মতোই। শুধু কেকটাই দেওয়া হয়েছিল, কেকের সাথে কোনো গিফট দেওয়া হয় নাই। তো পরবর্তীতে ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যাই হোক, কেকটা খুব যত্ন সহকারে বানানো হয়েছিল। আর অক্টোবরটা ফন্টেন দ্বারা লিখে নিয়েছিলাম। তারপর আমার বোন বলতেছিল একটু ক্যালেন্ডার টাইপের দিতে। তো ক্যালেন্ডার দেওয়ার জন্য মানে একটু লাইন করে নিতে হয়, তাহলে হয় কি লেখাগুলো সোজা হয়। তবে আমি আমার হাত দিয়ে করেছিলাম তো একটু এদিক সেদিক হয়েছে, তবে আলহামদুলিল্লাহ পরবর্তীতে একেবারে বোঝা যায় নাই। আলহামদুলিল্লাহ ভালো ছিল। তবে স্কুলে হইতো না, আমরা যে ফার্স্টে পরীক্ষার খাতায় লিখতে প্রথমে সুন্দর ছিল আর শেষের দিকে একটু বড় বড় হয়ে যেত লেখাটা। আমার লেখাটাও ঠিক তেমনই হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। মানে প্রথম কয়েকটা লাইন ঠিকঠাক ছিল, শেষেরগুলো একটু বড় হয়ে গেছে। যাই হোক, মানে এরপরে 1 তারিখে বার্থডে ছিল, তো 1 তারিখের জায়গায় আমি একটা হার্ট শেপ দিয়ে দিলাম। তারপর আরেকটু বেশি সুন্দর লাগানোর জন্য আমি কিছু সুগার বল দিয়েছিলাম। এই তো এইভাবে কেকটা কমপ্লিট করে নিলাম। তারপর নিচে একটু রেড কালার বর্ডার দিয়ে দিয়েছিলাম, কেমন যেন একটু হোয়াইট হোয়াইট ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, পরবর্তীতে হয়েছে কি, মানে কেকটা কমপ্লিট করার পর ছবি তুলবো এমন টাইমেই ঠিক কারেন্টটা চলে যায়। মানে কোনো এই মানে শেষে যে ভিডিও ক্লিপটা দেখবেন শুধু এটাই নেওয়া হয়েছিল, এক্সট্রা কোনো ছবি টবি তোলা হয় নাই। পরবর্তীতে আর কি করব, মানে কারেন্ট চলে গেছে আর অনেক বেশি রাত হয়ে গেছিল, তো এই জন্য কেকটা দিয়ে দিতে হয়েছে। তো যাই হোক, কারেন্ট চলে যাওয়া অবস্থায় কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো শেষে দিয়ে দিব। তো আজকে আসলে এইটুকুই। আর আপনাদের কাছে কেমন লেগেছে কেকটা জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আসলে নিজের পরিবারের মানুষকে সময় দিবেন, সবাইকে ভালোবাসবেন। 2 দিনের দুনিয়াতে সবাই সবাইকে ভালোবেসে মানে থাকতে পারলেই শান্তি, আমার কাছে যেটা মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।